দুর্ভাগ্যের বিষয় আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কৌমি জননী বানায় ফেলবে। এই লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামুখ করা হয়েছে। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছে, সাফ না, যা ইচ্ছা তাই করো, যাবো না ওই সময়। দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কৌমি জননী বানিয়েছিলেন তারা হয়তো তাদের সাগরীদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কোরআন, রসুলের কিতাব, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ লেখাপড়া করে মানুষ কিভাবে এভাবে নিজের বিবেককে চাপা দিতে পারে? আল্লাহ ক্ষমা, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদেরও তওবা করা উচিত। সম্মানিত ভাইয়েরা, একটা দুঃসময় জাতি পার করেছে। চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দখলদারের জ্বালায় অতিষ্ঠ, মা বোনদের ইজ্জত নিয়ে তটস্থ, জীবন নিয়ে অতিষ্ঠ, তটস্থ। মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটত। মানুষের মুখের দিকে তাকানো যেত না, চুপি চুপি কথা বলতে ভয় পেত। একটা অদৃশ্য তালা ঠোঁটে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কথা বলতে পারবে, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না। জামাত ইসলামের উপরে তো রাগ কেন? রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারে, খরিদ করতে পারে। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে। রাগের মূল জায়গায় এখানে। আমাদের লেজ কাটা গোছে তো তোমাদের লেজ ঠিক থাকবে না, গোসাটা ওই জায়গায়। ওই যে শ্রীগাল যার লেজ পুড়েছিল, সে চিন্তা করলো আমার যখন পুড়েছিল এক জায়গায় বসে থাকবে না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে, কিন্তু মাথা না। আমাদের লোকেরা আয়না করে গিয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারো সহানুভূতির কাঙ্গাল হয়নি, আল্লাহ ছাড়া। আমরা এগুলা সৌভাগ্যের কারণ হয় না। বলবেন জুলুমও কি সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই হয়, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা যখন সবর করে আল্লাহ তখন তাদের সাথে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ, জুলুম, অত্যাচার আসবে, তোমরা আল্লাহর সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে, সাবরিনদের সাথে আছে। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তারা সাথে পাবে। সবর আমাদের সব। এই সবরের উপরে আমরা ভর করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে? আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাব্বাইক বলার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা করেও অনেকে ঠায় মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই, আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? জি। আমি বললাম যারা খুঁজছেন এই ব্যক্তি। আসসালাম, আমাদের কি কোনো পথ আছে এই জুলুম থেকে বের হওয়ার? কেন নয় ভাই, অবশ্যই আছে। আপনি যে জায়গাটা এসেছেন এই ঘরের মালিককে বলে যান চোখের দুই ফোঁটা পানি ফেলেছেন আপনার নিজের জন্য, জাতির জন্য, ইনশাল্লাহ এই পানি বৃথা যাবে। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো কারে দিয়ে এটা আশা করা যায়? আমি বলতাম কেন? আমাদের যুব সমাজ। বলে যে কোন যুব সমাজ? যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে সেই যুব সমাজ? আমি বললাম হ্যাঁ, সেই যুব সমাজ। আল্লাহ চাইলে এই যুব সমাজে বিস্ফোরণ ঘটাতে পারে। তখনও জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11 থেকে 17 তারিখের কথা বলছি, জুলাই মাসে। জানতাম না এরকম একটা কিছু ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো ঘটাই দিলেন। আল্লাহ ঘটাই দিলেন। আন্দোলন নিভু নিভু হচ্ছিল, এরকম কত আন্দোলন হয়েছে।
সেই আন্দোলন মুঘল বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, রাষ্ট্রের জনগণের কেনা পয়সায় বুলেট এবং ব্যানর দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় দমন করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। পাপ বালিগ হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরেন জালিমদেরকে, কখন ধরেন? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা ধরেন। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছেন। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে আল্লাহ তাআলা কি মুসলিমের ডাক শুনেন না? আমি বললাম, কেন শুনবেন না? বলে, কই, আমি না হয় একজন গুনাহগার সাধারণ মানুষ, কিন্তু 2-3 জনের নাম বললেন যে আমি তো ওনাদেরকে দরবেশ মনে করি, আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনলেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন না? অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডার এক নয়। আল্লাহর একদিন আমাদের 50,000 বছরের সমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলেন না, আল্লাহ চলেন নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন হয়, কোনো কিছু ব্যর্থ হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো।